তো সিরাজ করে নিয়ে চললাম একটা নিউ ব্লগ। তো তোমরা কি জানো আমি কোথায় যাচ্ছি? আমি আজকে যাচ্ছি তেঁতুল খেতে এই বন্ধুদের সাথে। এই বন্ধুরা বললো চল, অনেকদিন তেঁতুল খাইনি, তাই আজকে আমিও বেরিয়ে গেলাম বন্ধুদের সাথে তেঁতুল খেতে। তো চলো এখানে যেয়ে দেখা হচ্ছে। ব্যাস, আমি চলে এলাম গাছটার সামনে। তো তেঁতুল দেখা একবার তোমরা গাছে ভরে ভরে তেঁতুল ভাই গাদা। তা আমার একটা বন্ধু লাঠি দিয়ে পারছিল। তা আমি ওকে বলছিলাম এমনি করে হবে না, চল গাছে উঠি গা। তো ওরা তো কেউ ভয়ে গাছে উঠছে না, তাই আমি সব জায়গায় গেলাম। তো আমি গাছে উঠেই পড়লাম, আর আমার সাথে আর একটা বন্ধু উঠেছিল গাছে। তো আমি তেঁতুল গাছ থেকে নেমে দেখলাম অনেকগুলো আমি তেঁতুল পেড়ে নিয়েছিলাম। আমার বন্ধু বলছিল থাক আর পারি না। আর এই যে দেখো গাইস, কত বড় বড় তেঁতুল। তো গাইস চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি চলে এলাম তেঁতুল পেড়ে বাড়ি। তো এই তেঁতুলগুলো খাবো আমরা দুপুরে। তো চলো দুপুরে দেখা হচ্ছে। তো আমি চলে এলাম বন্ধুদের বাড়ি। তো চলো এবারে তেঁতুলগুলো বার করা যাক। এই দেখো বলতে না বলতে বন্ধু নিয়ে চলে এলো তেঁতুল। দেখো গাইস, এক মগ তেঁতুল আমরা থেগালে খাবো। তো তেঁতুল গুলা থিগালে দিচ্ছিল আমার একটা কাকিমা। এই দেখো তেঁতুল থিগালা দেখেই তো আমাদের জিভে জল চলে এসছে ভাই। আমাদের তেঁতুল থিগালা হয়ে গেল। এবার দেখো কি কি দিয়ে মাখায় আমার বন্ধু। তো প্রথমে দিয়েছে নুন, তারপর দিয়ে দিল সর্ষের তেল, তারপর আমি দিয়ে দিলাম চিলি পাউডার। এতে আমি তো একদম ভরে ভরে লঙ্কা করে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম জলজিরা। তো এই যে লাস্টে দিয়ে দিলাম দোকানের আচার, আমি আগে থেকে কিনে রেখেছিলাম সব। লাস্টে আচার দেওয়ার পর আমার বন্ধু দেখো কত সুন্দর করে তেঁতুলটা মেখে নিচ্ছিল। তো ভাই কার কার জিভে জল আসছে একবার কমেন্টে জানাবে কিন্তু। আর ভাই রিয়াকশন গুলা দেখো খাওয়ার পর। এই দেখো আমার বন্ধু কেমন করে, দেখো রিয়াকশনটা। ওরে ভাই, তেঁতুলটা দা খেতে আমাদের অনেক ভালো লেগেছিল। তো তোমরাও কে কে ছোটবেলায় এমনি করে খেতে, তো কমেন্টে জানাবে। তো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবে। টাটা বন্ধুরা।